দেখুন, এই দুনিয়াতে মানুষ নিজের যে ইচ্ছাগুলো আছে না, সেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রচুর চেষ্টা করে। এরকম না যে সবাই যেটা চায় সেটাই করে নেয়। অনেক মানুষ জানেই যে যেটা সে চাইছে সেটা যতক্ষণ তক্ক সে না করবে অতক্ষণ তক্ক ভালো থাকবে। কিন্তু তাও তাকে সেই যে নিয়ন্ত্রণের প্রসেস আছে সেটাকে ঠিক মতো করে করতে পারে না। আর এটার পেছনে কারণ এটাই রয়েছে যে 99% কেসে যে ইচ্ছাগুলো আছে সেগুলো সোজাসুজি কানেক্টেড আছে আমাদের আনন্দর থেকে। মানে যেগুলো আমি ভেবেছি সেগুলো যদি আমি পেলাম তাহলে আমি আনন্দে থাকবো, আর যেগুলো আমি ভেবেছি সেগুলো যখন পাবো না তখন আমি দুঃখে থাকবো। তো জেনারেলি এই ইচ্ছাগুলোই আছে যেগুলো এটা ডিসাইড করে যে আমি আনন্দতে থাকবো না আমি দুঃখতে থাকবো। আর অনেক সময় এই ইচ্ছাগুলোর ওপরে সব কিছুই নির্ভর থাকে, আর অনেক সময় কিছুই নির্ভর থাকে না, কিন্তু মানুষ চেষ্টা প্রচুর করে সেগুলোকে পাওয়ার জন্য। এক্সাম্পল যদি আমি দিই, যে এক সাধু সন্ন্যাসী বা যে মনের থেকে অনেক বেশি তৃপ্ত আছে, সে কিন্তু এই পৃথিবীর থেকে কোনো রকমের কোনো জিনিস চায় না। যখন সেই পৃথিবীর থেকে, এই প্রকৃতির থেকে কোনো জিনিস চাইবে না, তখন তার না আনন্দের সাথে কোনো মতলব থাকবে, না দুঃখের সাথে কোনো মতলব থাকবে। মানে কোনো জিনিসকে পাওয়ার জন্য যে ইচ্ছাটা জন্ম নেয় সেটা অনেক কম, নিম্ন, একদম নিম্ন স্তরের। তখন সে আনন্দ দুঃখের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই ভিন্ন পথে চলতে আরম্ভ করে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা ইচ্ছার ওপরেই নিজের গাড়িকে চালায়, তাদের আনন্দ দুঃখ তার সাথে সাথে চলে। যেরকম একটা ছোট এক্সাম্পল দিই। এক্সাম্পলে ধরুন যে আপনি একজন ব্যস্ত মানুষ, 9টার থেকে 5টা একটা চাকরি করেন, একটা কাজ করেন, একটা অফিস আছে, সেখানে যান, বা নিজে একটা ব্যবসায়ী আছে, দোকান খুলছেন, বন্ধ করছেন, কিছু রকমের ব্যাপার আছে, আপনি সময় পান না, আপনার বড় বিজি শিডিউল। আর একদিন আপনি ভাবলেন যে এত যে সিস্টেম্যাটিক প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো থেকে আমি একটু ফাঁকা সময় চাই, একটু রিল্যাক্সড টাইম চাই, একটু কোজি টাইম চাই। তো আমি কী না করবো যে এখানের থেকে দূরে 10 কিলোমিটার দূরে আমি একটা ছোট বাইক নিয়ে বা কার নিয়ে, বা নিজে যদি সাইকেল আছে তো সেটা নিয়ে আমি যাব, বা বাস ধরেই আমি যাব। আর সেখানে একটা সুন্দর পুকুর আছে, সেখানে আমি বসে একটা চেয়ার লাগিয়ে একটা ছোট জলের বোতল রাখবো এবং ওই মাছ ধরবো, 2-4টা মাছ ধরবো, আর তারপরে আসবো, মাইন্ড আমার ফ্রেশ হয়ে যাবে। তো যদি এরকম করার জন্য প্রস্তুতি নিলেন, ব্যাগ ভরলেন, কাপড় জামা নিলেন, যদি প্রয়োজন আছে একটা টুপি নিলেন, একটা বসার জন্য স্টুল কিছু নিলেন, এবং সব কিছু একটা ব্যাগে ভরে আর আপনি বেরিয়ে পড়লেন নিজের বাইকে। পৌঁছালেন, চেয়ার লাগালেন, বড়শি বার করলেন, রশি লাগালেন, কাঁটা লাগালেন, এবং যখন জলে ফেলতে যাচ্ছেন সেই পুকুরে কাঁটাটিকে আপনার মনে পড়লো যে যেটা চারা হয় মাছ ধরার জন্য, কেউ আটার লই বানায়, কেউ কিনে আনে, কিছু ভাতের কিছু অংশকে বল বানায়, রাইস বল বানায়। আপনার কাছে কিন্তু সেই জিনিসটা নেই, আপনি সেটাই আনতে ভুলে গেছেন। তো যে ইচ্ছাটা আপনি জন্ম দিলেন, ভেবে দেখুন ব্যাপারটা, যে ইচ্ছাটা আপনি জন্ম দিলেন যে এই ইচ্ছাটা পূর্ণ করে দিলেই আমি আনন্দ পাবো, সেই আনন্দটা যখন পূর্ণ হলো না, তখনই আপনি দুঃখে ভরে গেলেন যে এত কষ্ট করে, এত আয়োজন করে আমি এলাম এখানে, আর মেইন জিনিস যেটা আছে সেটাই আমি আনলাম না। এত বড় ভুল আমি করলাম কি করে? তো মানুষ যতক্ষণ তক্ক প্রত্যেকটা ইচ্ছা পূর্ণতা তোমারই মতন হবে ওই রকমই ভাবতে থাকবে, যতক্ষণ তক্ক এই ঘটনাটা ঘটতে থাকবে, সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে। আর যখনই তুমি ভাববে যে আমি প্রস্তুতি নিয়েছি, আমি ইচ্ছাকে জন্ম দিয়েছি, চেষ্টাও আমি ইচ্ছাকে পূরণ করার জন্য করছি, কিন্তু যদিও না হলো তো আমি কিন্তু দুঃখে ভরে যাব না, যদি এই মেন্টালিটিটা আমি রাখতে পারি, বিশ্বাস করুন কখনো কোনো ইচ্ছাকে জন্ম দিতে কষ্ট হবে না, কখনো ইচ্ছা পূর্ণ হয়ে গেলে অনেক বেশি আনন্দে ভরে যাবেন না, আর কখনো ইচ্ছা যদি না পূর্ণ হয় তো অনেক বেশি দুঃখেও চলে যাবেন না। ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম।